আমি সব সময় বলি আমি এক ফেরিওয়ালা। ফেরিওয়ালার একটা নিয়ম আছে, দেখেন যারা ফেরি করে, ফেরিওয়ালা নিশ্চিত জানে তার প্রতি ডাকে কাস্টমার আসবে না, ঠিক কিনা বলেন? কিন্তু সে তার বলা বন্ধ করে না। এটা হলো ফেরিওয়ালার ধর্ম। বালতি বালতি বলতেই আছে, যেটা তার বিক্রিত পণ্য সেইটার নাম বলতেই আছে। সে জানে আমি যতবারই ডাকি প্রত্যেকবারই কোনো একজন কাস্টমার আসতো না, কিন্তু এরপরও সে বলতে থাকে। গল্লির এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত হয়তো 100 বার বলছে পণ্যের নামটা তার যেটা বেচে, কিন্তু হতে পারে একবারে লাস্ট মাথায় একজন কাস্টমার হয়তো বলছে আচ্ছা দেখি। এই একজনের আশায় ফেরিওয়ালা এর আগের 100 বার বলেই গেছে। আমরাও ফেরিওয়ালা, সারাদিন বলতে থাকি, প্রতিদিন বলতে থাকি, আর ভাবি আমার প্রত্যেক ডাকে সবাই বদলে যাবে, এটা না। কিন্তু হতে পারে 30 বছর পরে কেউ বদলে যাবে, সেই একজনের আশায় 30 বছর বলে যাচ্ছি। হতে পারে 6 মাস পরে কেউ বদলে যাবে, সেই একজনের আশায় 6 মাস ধরে টানা বলে যাচ্ছি। এই জন্য বাপ, বন্ধু, জওয়ান ছেলে, মুরব্বী বাবা, আমি শুরু করছি এই কথাটা দিয়ে। এটাই আমার মূল কথা, যে আপনার পরিবর্তন কখন হবে, কোন দিন। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। কোরআনে আল্লাহ তাআলা বলছেন আলাম ইয়ানি, খুব গুরুত্বপূর্ণ এই কথাটা। আহা, আল্লাহ বলে হে ঈমানদার মুমিন, আমার বান্দা আমার স্মরণে, আমার জিকিরে, আমার ইবাদতের জন্যে তোমার মনটা, দিলটা নরম করবার সময় আজও কি হয়নি? আজও কি হয়নি? আলাম ইয়ানি। আচ্ছা আল্লাহ আচ্ছা একটা যুবক ভাই, তোমরা যারা ফজরের নামাজ কোনোদিন পড়ো না, তুমি একটাবার কল্পনা করো আল্লাহ যদি তোমাকে সরাসরি জিজ্ঞায় জানিস তাইলে আর সেজদা দিবা না? না, আল্লাহ যদি এটা জিজ্ঞায় কি বলতে তখন? এক মা যদি বলে যে ফুত আজকে তোরে আমি একটা সপ্তাহ ধরে মারে 500 টাকা দেওয়ার জন্য বলতেছি, তুই তাহলে আর দিতি না? ফুত মারে ফিরাই দিবি? প্রতিদিন তোকে বলতেছি বাবা কয়টা টাকা দে। কল্পনা করে পাষাণ দিল সন্তানও তো যদি এভাবে বলে, সে কেমনে মায়ের আহ্বান ফিরায় দিবে? আল্লাহ তাআলাও তো বলে বান্দা 365 দিন লাগাতার প্রতিদিন ফজরের নামাজের জন্য এতগুলো মসজিদের মাইক দিয়ে আমি তোকে ডাকছি, তাইলে বান্দা তুমি কি এই সিদ্ধান্ত নিলা তাইলে আমারে আর সেজদা দিবা না? তাইলে না। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলেন হে মানুষ, আমার মতো দয়ালু মনিব, আমার মতো মেহেরবান মাওলা থেকে কে তোমারে আড়াল করে দিল? কে তোমারে ভুলিয়ে দিল? এমন কোন বন্ধু পেলে বান্দা, যে বন্ধুকে পেয়ে আমার মতো দয়ালু মাওলাকে ভুলে গেলে? বিকাল 3টায় বের হইলা, রাতের 11টায় ঘরে ফিরিলা, আসর মাগরিব এশা 3 ওয়াক্ত নামাজ চলে গেল, একটা সেজদা দিলা না বান্দা, তাইলে আমাকে ভুলে তুমি কাকে পেলা? কে সেই বন্ধু, কে সেই আপনজন আমার মতো মেহেরবান মাওলা থেকে যে তোমাকে ভুলিয়ে দিল? আল্লাযী খালাকাক। এরপরে আল্লাহ বলে বান্দা আমি তো তোমাকে সৃষ্টি করেছিলাম, ফাসাওয়াকা, তোমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ তো আমি লাগিয়েছিলাম, ফাআদালাক, অতঃপর অঙ্গ প্রত্যঙ্গ শুধু লাগাই নাই, প্রত্যেকটা অঙ্গ দেহের সাথে সামঞ্জস্যপূর্ণ মিলায়া সাজাইয়া তো আমি দিয়েছিলাম। কে দিয়েছে? সবাই বলেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলে আমি যেমন পছন্দ করেছি
আমি আমার মনের মতো করে তোমাকে সাজিয়ে দিয়েছিলাম। এই নাক এখানে কে লাগাইছে? আল্লাহ। চোখ, কান, হাত, পাও, অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ বলেন এগুলো আমি দিছি। এখন যাকে নিয়ে আড্ডা দিলা, যে নারীর কারণে, যেই বন্ধুর কারণে, যেই ক্ষমতার কারণে, যেই সম্পদের কারণে, যেই ব্যবসার কারণে, সে আমি আল্লাহর চাইতে এতটা প্রিয় তোমার কেমনে হলো? কেন ভুলে গেলে? এই জন্য বাপ, আমার কথা আমি সংক্ষেপ করতে হবে। এই জন্য আমি আপনাদের কাছে প্রথম এই কথাটা বললাম, আমাদের প্রত্যেকের পরিবর্তন দরকার। দরকার কিনা বলে? আমারও, আপনাদেরও, মুরব্বীদেরও, জওয়ানদেরও, পর্দার আড়ালের মা বোনদেরও আমাদের বদলানো দরকার। আমাদের হায়াত, আমি শেষ করে দিচ্ছি অল্প কথায়, আমাদের হায়াত ওয়ান ওয়ে, আমাদের জিন্দিগিটা ওয়ান ওয়ে, বুঝেন? একমুখী রাস্তা। একমুখী রাস্তা মানে কি? বাবা কথা কই না, বাবা চুপ, কথা কই না। একমুখী রাস্তা হলো এই যে এখানে 4 লেনের রাস্তা, এগুলো বলেন, এইগুলো মনে করেন এই ওই দিক দিয়ে যে গাড়িটা ওইদিকে যায় ঢাকা, এটার নিয়ম হলো কি, সে শুধু সামনের দিকে যাইতে হইব। ওই দিক দিয়ে মানে সামনের দিকে যাইতেছে, এদিক দিয়ে আর পিচ্ছাইতে পারতো না। সে পারবে পিচ্ছাইতে না। তাকে যদি আবার পিছন দিকে আসতে হয় তাহলে ইউটার্ন নিতে হইবে তার। এ যেদিক দিয়ে গেছে, সে সামনের দিকে যাইতেছে, এদিক দিয়ে বরাবর আবার পিছনের দিকে আসতে পারবে না, তাকে সামনেই যেতে হবে, সামনেই যেতে হবে। আমাদের হায়াত, আমাদের জিন্দিগি এরকম ওয়ান ওয়ে, একমুখী রাস্তা। আমাদেরকে শুধুই সামনের দিকে যেতে হবে, জওয়ানকেও মুরব্বীকেও। মানে কি? মানে একবারে সহজ। আজকের যে দুপুরটা গেছে গা আমাদের থেকে, আজকের দিনের দুপুরটা, সেটার মধ্যে আবার কেউ ফিরে আসেন? কথা বলেন না কেন? পিছনের দিকে আসেন, পারবেন কেউ? যুবক কিংবা বুড়ো, আমরা জনগণ, মেম্বার সাহেব যা এবার মেম্বার, ওনার ক্ষমতাবান, পারবেন উনি? চেয়ারম্যান পারবেন উনি? ওয়ান ওয়ে। এখানে শুধু আগেই বাড়তে হবে, সামনেই যেতে হবে। ওইটা তো ইউটার্ন নিয়ে এদিকে ফিরা যায়, কিন্তু হায়াতটা ইউটার্নও নেওয়া যায় না। কথা বলেন না কেন? ইউটার্ন নিয়ে আসেন, তাহলে কি কোনানে ইউটার্ন নেবেন? আপনি গত সপ্তাহে যাওয়ার জন্য আজকের দুপুরে ফিরবার জন্য ইউটার্নও নিতে পারবেন। মানে আপনার এটা নিশ্চিত ওয়ান ওয়ে, একমুখী রাস্তা, আপনাকে সামনে যেতে হবে। যুবক ভাই, তুমি হয় বৃদ্ধ হবা, নয়তো কবরে চলে যাবে। মুরব্বী চাচারা আর কয়দিন হয়তো হায়াত পাইবেন, আর নয়তো কবরে চলে যাবেন, কিন্তু পিছনের দিকে আর আসতে পারতেন না, শুধু সামনেই যেতে হবে। অতএব একবারই হায়াত, রাত একবারই আমার, এটা এই দিন একবারই, এই হায়াত একবারই, কদর করলো একবার, নষ্ট করলো একবার, কাজে লাগাইলেও একবার, কাজে না লাগাইলেও একবার। আপনি যদি চোখ বন্ধ করেন তবুও মরে যাবেন, আপনি যদি চোখ খোলা রাখেন তবুও মরে যাবেন, ঠিক কিনা? আপনি যদি সুখে থাকেন তবুও মরে যাবেন, আপনি যদি দুঃখে থাকেন তাইলেও মরে যাবেন। জীবনে যে কোনোদিন দুঃখ পায় নাই সুখের সাগরে, সেও মরে যাবে। জীবনে যে কোনোদিন সুখ পায় নাই দুঃখের সাগরে, সেও মরে যাবে। হাসতে হাসতেও মৃত্যু, কাঁদতে কাঁদতেও মৃত্যু। ক্ষমতা থাকলেও মৃত্যু, ক্ষমতা না থাকলেও মৃত্যু। মৃত্যুবরণ করতেই হবে, আপনাকে পৌঁছতেই হবে কবরে, আপনাকে যেতেই হবে, আপনাকে যেতেই হবে, কোনো সুযোগ নাই। তাহলে এতটা চূড়ান্ত বাস্তবতা, এটাকে ভুলে যাওয়া, এটা কি বিবেক সম্পন্ন কাজ? আমার জ্যাঠা গতকালকে, আমার আপন জ্যাঠা মারা গেছেন, আমার বড় জ্যাঠা। আমার গ্রামের বাড়ি হলো লাকসাম নাঙ্গলকোট, আমি থাকি, আপনারা তো অনেকে জানেন, ময়নামতি, ওই যে সাবের বাজার, গরু বাজারের পাশে, মানে আমার মাদ্রাসা আছে, বাসা আছে। তো আমার জ্যাঠা গতকালকে ফজরের নামাজের ওয়াক্তে ঠিক 6টায় জ্যাঠা ইন্তেকাল করছে। আমি ফজরের নামাজ মসজিদে সালাম ফিরাইয়েই শুনছি। তো জোহরের নামাজের পরে জ্যাঠার জানাজা পড়ছি, আমি পড়াইছি আমি। তো জানাজার আগে উনার কবরের সামনে আমি গেছি।
কবর খুঁড়ছে যেখানে, আমাদেরই পারিবারিক কবরস্থান, আমার বাবার কবর, দাদার কবর, দাদির কবর, চাচার কবর আছে, তো আমার জ্যাঠার কবর। তো অনেকক্ষণ কবরের দিকে তাকায় রইলাম, মাটির দিকে। কসম খোদার, আমার ছোট ভাই পাশে আরো 2-3 জন ছিল। আমার হঠাৎ মনে হইছে মাটির দিকে তাকাইয়া কবরের দিকে, কবরের মাটি যেন আমারে বলতেছে, আমি না আনিস, আমি তোর জ্যাঠা আলী আক্কাসকে আমার একটু মাটি দিছিলাম, আজ আমার মাটি আমি ফেরত নিলাম। আমার মাটি আমি কি নিলাম? ফেরত নিলাম, ফেরত নিলাম। এই পৃথিবীর 800 কোটি মানুষ, যেন আল্লাহ বলতেছে মাটিকে, মাটি তোরে দিয়ে বানাবো, আরে আনিসকে তুই একটু মাটি দে। তো মাটি যেন বলছে, আল্লাহ নেন, তবে আমার মাটি আবার আমারে ফেরত দিয়ে। ঠিকই সময়ের ব্যবধানে আবার সেই লাশ মাটিতেই ফিরে যাবে, মাটির সাথেই মিশে যাবে। তার মানে মাটি তার মাটি, এক ইঞ্চি মাটি এই পৃথিবীতে আমাদের জন্য যা মাটি দিছে, সেইটাকে আপনার সাথে রাখবে না, মাটি তার মাটিকে নিয়েই যাবে। ওয়াফিহা নুঈদুকুম, সেখানেই ফেরত যেতে হবে। এই জন্য বাপ এটা ভেবে দেখেন, ভাইবা দেখেন। আমার ছোট ভাই জানাজার পরে, আমার ছোট ভাইও মাওলানা আরিফ ও আমার সাথে ছিল। তা আমার দাদা দাদির কবর এদিক দিয়ে, মনে করেন এই দাদার কবর, দাদির কবর, এরপরে আমার একজন চাচার কবর, এরপরে আমার আব্বার কবর, এরপরে পায়ের নিচে দিয়ে কালকে আমার জ্যাঠার কবর দিছে এদিক দিয়ে। তা আমার ছোট ভাইটা কানতে কানতে কইতেছে, ভাই দেখেন, দেখেন চিহ্নটা বা দৃশ্যটা দেখেন, দাদা দাদি বাবা মা তাদের সন্তানকে আবার মাটির নিচে কোলের কাছে নিয়ে আসছে। মা বাপ যেন তার সন্তানকে আবার মাটির নিচে নিজের কোলের কাছে নিয়েই আবার ঘুমায় গেল। এখানে এই যে দাদা দাদি, এই যে চাচা মামা, আরে বাবা জ্যাঠা, তা আমাদেরকে ফিরতেই হবে। যুবক ভাই, তুমি চালাক মনে করো না, নাফরমান সন্তান তুমি নিজেকে আল্লাহকে নারাজ করে বুদ্ধিমান মনে করো না। অন্ধকারে সুখ নাই, অন্ধকারে তৃপ্তি নাই, অন্ধকার অস্বস্তি, অন্ধকারে স্বাচ্ছন্দ্য নাই। আলোতে শান্তি, আলোতে স্বস্তি, আলোতে তৃপ্তি। আর প্রত্যেকটা গুনাহ অন্ধকার, প্রতিটা নেক আমল এটা আলো, আলো। এজন্য মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, নাচ, গান, বেহায়া, বেপর্দা, হারাম উপার্জন, হারাম রোজগার, এটা অন্ধকার। সেই অন্ধকারে তৃপ্তি নাই, অন্ধকার অস্বস্তি। দেখবেন বিবেকবান যে কোনো লোক বুঝেন, কারেন্ট চলে গেলে মানুষ ইন্নালিল্লাহ পড়ে, মানে মুসিবত। কারেন্ট ফিরে আসলে মানুষ আলহামদুলিল্লাহ পড়ে, মানে আলোটা খুশির বিষয়। এজন্য গুনার মধ্যে তৃপ্তি নাই দোস্ত। কোন নাফরমান সুখে নাই। একটা সুদখোর, হারামখোর, ব্যভিচারী, জেনাকার, মদখোর, জুয়ারি, অবৈধ সম্পদ উপার্জনকারী, এরা সুখে নাই। আমরা জানি, আমনে চাইতে আমি ভালো জানি। প্রতিদিন, প্রতি সপ্তাহ অসংখ্য অগণিত মানুষ দিবানিশি আমগো কাছে দোয়া চায়, কাগজে লেখা, চিঠি লেখা, মেসেজ দিয়ে, সামনাসামনি কথা বলে। তখন আমরা শুনি সম্পদের প্রাচুর্যের, গাড়ি বাড়ির ভেতর দিয়ে অশান্তি কোথায়, কার কি হালাত, কার কি হালাত। এজন্য অন্ধকারে তৃপ্তি নেই। আমি প্রত্যেকটা বাবার কাছে অনুরোধ করছি, আমিও আপনিও, উসিকুম ইয়া, আপনাদেরকেও বলছি, আমাকেও বলছি, মিলেমিশে আমরা সবাই এটা ভাবি যে আমাদের নিশ্চিত মৃত্যু, আমাদের সামনে আখেরা। এটাকে কাজে লাগাইতে হবে। এই হায়াত আর আসবে না। প্রত্যেকটা দিন যাওয়ার সময়, আমরা কিতাবে পড়ছি, আরবি কিতাবে, প্রতিটা দিন যাওয়ার সময় আল্লাহর অসংখ্য বান্দাকে ডাক দিয়ে বলে, এই
আমি তো আর কোনোদিন আসবো না রে, তুই আমারে কোনো কাজে লাগাইলি না, একটা সেজদাও দিলি না। ফজর জোহর আসর 3 ওয়াক্ত নামাজ চলে গেল। প্রতিটা রাত যাওয়ার সময় অসংখ্য আল্লাহর বান্দাকে ডেকে বলে, হে আল্লাহর বান্দা, আমি রাত আর কোনোদিন আসবো না। আহা, তুমি তো আমাকে কাজে লাগাইলাম, তুমি তো আমাকে বিনা আমলে ছেড়ে দিলা। আপনি বলেন 14ই ফেব্রুয়ারি 2024 রোজ বুধবার পৃথিবীতে আর কোনোদিন ফিরবে? আগামী বুধবার আসবে, কিন্তু সেটা কি 14ই ফেব্রুয়ারি? আগামী বছর ফেব্রুয়ারি 14ই ফেব্রুয়ারি আসবে, কিন্তু সেটা কি 2024? না, আর আসবে না, আর আসবে। প্রতিটা মিনিট একবারের জন্যই আসে, প্রতিটা ক্ষণ মুহূর্ত একবারের জন্যই আসে, প্রতিটা দিন মাস সপ্তাহ বছর একবারের জন্যই আসে। ঠিক হায়াত একবারের জন্য। কয়বারের জন্য? কোরআনে আছে অসংখ্যবার।